আল্লাহর হাবিব সরকার ও আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ঘরের বাসার একটি দারোয়ান, ঘরের স্ত্রী সন্তান, মেম্বার, চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে যাদেরকে যেই জায়গায় দায়িত্ব দিয়েছি, যেই জায়গায় তোমাকে নেতৃত্বের জায়গায় বসিয়েছি, ক্ষমতা দিয়েছি, তোমার ক্ষমতা যদি তুমি যথাযথভাবে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি মতো না করো, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সর্বপ্রথম তোমার থেকে এই হিসাব দেওয়া হবে। আল্লাহ যদি আমাদের যখন আমাদের হিসাব দিতে হবে না, তাহলে আমাদের কর্মটা হবে জনগণের জন্য, মানুষের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়াল্লাহু ফি আউনিল আবদ মা কানা আল আবদ ফি আউনিল আখিহি। আল্লাহ ততক্ষণ পর্যন্ত একজন বান্দার প্রতি রহম করেন, বান্দাকে সহযোগিতা করেন, ততক্ষণ পর্যন্ত একজন বান্দা খালেস নিয়তে আরেকজন বান্দার কল্যাণের জন্য নিশ্চয় নিয়ে যেটাকে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি যদি মানুষের কল্যাণের জন্য কাজ করি, তাহলে আমার কাজের পরিধিতে একটা লিমিটেশন আছে, কিন্তু রব্বুল করিম যদি আমার প্রতি সন্তুষ্ট হয়, তাহলে বলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুর। আল্লাহ আপনার প্রতি, আমার প্রতি সন্তুষ্ট হলে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লা নাহদিয়ান্নাহুম সুবুলানা। বান্দা তুমি শুনে রাখো, তুমি যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু করো, আমি আল্লাহ তোমার চলার পথের সমস্ত কাজগুলো সহজ করে দেবো। বলুন সুবহানাল্লাহ। তাহলে সবকায় দাঁড়িয়ার পরে আমি বললাম এলমের কথা, জ্ঞানের কথা, যেটা প্রচার করলে কিয়ামত পর্যন্ত সেটা সওয়াব পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেসওয়াকের ব্যাপারে, লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ফি কুল্লি উজুহি। আমি যদি উম্মতের জন্য কষ্টকর না করতাম, তাহলে বলতাম প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে তোমরা তোমাদের মেসওয়াক করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আমরা আমল করি, তাহলে একটা আপনার শূন্য জীবিত হবে না? তাহলে কাল কিয়ামত পর্যন্ত তারা আমাকে দেখে, এখন মনে করেন আমাদের জুয়েল ভাই, আমাদের আমিনুল ভাই যদি একটা মেসওয়াক করে সবসময়, আশপাশের নেতা কর্মীরা যদি দেখে আমিনুল ভাই ওযু করতে যাওয়ার আগে মেসওয়াক করেছে, রসুলের সুন্নাত আদায় করেছে, আরেকজন আমল করলো, এটা দেখে যে আমল করলো সে কেমন সওয়াব পাবে, আমিনুল ভাইয়ের সেই পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলে থাক, এই দুইটা কোনোটাই উনি করতে পারবেন না, ওনার অর্থশস্ত নাই মনে করেন, অথবা ওনার এলেন নাই। আল্লাহ হাবিব বলেন, মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার পৃথিবীতে যদি সন্তান রেখে যায়, সেই সন্তান যদি সৎ সন্তান হয়, বাবা মার মৃত্যুর পরে সন্তান যখন রব্বে কারীমের কাছে হাত তুলে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সন্তানের চোখের পানি চোখ থেকে বের হয়ে গাল বেয়ে জমিনে পড়ার আগে আগে রব্বে কারীম বাবা মার তামাম জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো আমরা আজকে এসে কয়েকটা জানাজার নামাজের জন্য অপেক্ষা করছি। আমরা ওনার পরিবার সম্পর্কে জানি, আপনারা আমাদের নেতৃবৃন্দ দীর্ঘদিন ওনার কর্মময় জীবনে ওনার সাথে আমরা কাটিয়েছি। ওনার পরিবার, ওনার সন্তানরা, সাথী ভাই, শুধু সকলের ব্যাপারে আমরা জানি যে সমাজের জন্য, ঢাকাবাসীর জন্য ওনাদের অনেক অবদান আছে। আল্লাহ যেন টাকার জীবনের কর্মময় জীবনগুলোকে ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ যেন ওনার কর্মময় জীবনকে সফলতার সাথে কবুল করে সকল বলেন আমিন। আল্লাহ পাক যেন সেখানে টাকার জীবনের সগীরা কবিরা, জানা অজানা, শিরকি, বিদাতি, ইচ্ছায় অনিচ্ছায় যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, কারো মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকে, আল্লাহ পাক যেন ক্ষমা সৃষ্টি থেকে সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের জানাজা